So hello everyone, welcome to our channel Vedic. So অ্যাকচুয়ালি এই টপিকটা আমি আগের লেকচারে কভার করে দিতে পারতাম, বাট অনেকটা যাতে লং না হয়ে যায় সেই কারণে এটা আমি আলাদা করে দিলাম। সো আমরা আজকে কনস্ট্যান্ট মোশনের নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে ওয়েজ কনস্ট্যান্ট। এটাই লাস্ট টপিক এই কনস্ট্যান্ট মোশনের, ঠিক আছে? সো প্রথমে বলে রাখি, আমরা জেইমেন, ওয়েব জি, নিট, জি অ্যাডভান্সড, জি লেট, জেন পাস এই সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের থিওরি এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলিউশন ডিসকাস করতে চলেছি এই চ্যানেলে। সো তোমরা যারা এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আমাদের পাশে থাকতে পারো, ঠিক আছে? সো চলো যাওয়া যাক। সো ওয়েজ কনস্ট্যান্ট জিনিসটা কি না, সবার আগে আমাদেরকে জানতে হবে ওয়েজ কি। না, তোমরা জানো যে ওয়েজ হলো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার ব্লক, রাইট? এই ট্রায়াঙ্গুলার ব্লককে আমরা কিন্তু যেমন চিত্রে দেখানো আছে যে এইরকম যে ব্লকটা, এই ব্লকটা হচ্ছে আমরা ওয়েজ বলি, ঠিক আছে? সো এখানে আমাদের কাজ কি শিখতে হবে না, এখানে সাপোজ এই যে স্লট দেখা যাচ্ছে, একটা স্লটের মধ্যে দিয়ে এই যে 1 নম্বর পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটা স্লাইডিং মোশন করবে, মানে উপর নিচে নামতে পারে, ঠিক আছে? আর এ ডান দিক বা বাম দিক এইভাবে মুভ করতে পারে, এটাই হচ্ছে এটার কনস্ট্যান্ট। সুতরাং এ যদি A1 অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে, এ কত অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে যাবে, এই যে A1 আর A2 যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটাই হচ্ছে ওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে? সো এই ওয়েজ কনস্ট্যান্ট মোশন সলভ করার জন্য সবার প্রথম আমি দুটো টেকনিক শেখাবো। তার মধ্যে প্রথম টেকনিক হলো এইভাবে যে সাপোজ এখানে থিটা দেওয়া আছে, তোমরা A1 A2 এর মধ্যে রিলেশন বের করবে কি করে, ঠিক আছে? সাপোজ এটা থিটা দেওয়া আছে। সো তোমরা কি জানো যে যদি এই ট্রায়াঙ্গুলার ব্লকটা ডান দিকে মুভ করে তবে কিন্তু ওটা নিচের দিকে মুভ করবে, রাইট? ওই 1 নম্বর পার্টিকেলটা। সো আমরা এভাবে ড্র করতে পারি, সাপোজ এটা এক্স ডিস্টেন্স আমরা সরিয়েছি এদিকে, এটাকে আমরা কি বলছি, x2 ডিস্টেন্স। তার ফলে এটা নিশ্চয়ই এখানে x1 ডিস্টেন্স নিচের দিকে নামবে, রাইট? x1 ডিস্টেন্স। সো এইটা অ্যাকচুয়ালি কি, এইটা আমার x2 অ্যান্ড এটা হলো কি x1 ডিস্টেন্স। মানে ও x1 ডিস্টেন্স নিচে নামবে তখনই যখন এই x2 ডিস্টেন্স সামনের দিকে যাবে, ঠিক আছে? এটা ফিল করতে পারছো তোমরা হয়তো। সো এটা থিটা, রাইট? এখন tan থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, x1 বাই x2, বা আমরা x1 এর এরকম লিখতে পারি যে dx1 dt dx2 dt। মানে এইভাবে আমরা v1 v2 বা a1 a2 রিলেশন পেতে পারি যে tan থিটার ইকুয়াল আসবে। মানে a1 a2 ইজ ইকুয়ালস টু যে tan থিটা আসবে, এটা আমি বলতে চাইছি। এইভাবে সলভ করবে, ঠিক আছে? x1 টা কি ছিল, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল 1, আর x2 কি ছিল না, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল 2 মানে ওয়েজটা, ঠিক আছে? সো তাদের সেটা যদি ডিফারেন্সিয়েট করি আমরা, সেটাকে অ্যাক্সেলারেশনের রেশিও কিন্তু পেয়ে যাব এইভাবে সলভ করে, ঠিক আছে? সো এটা সাপোজ একটা ডিফারেন্ট টাইপস এর ওরিয়েন্টেশন দেওয়া আছে, সাপোজ এটা থিটা দেওয়া আছে, ক্লিয়ার? এখন আমরা জানি সেম ভাবে যদি এটা আমরা শিফট করি এই ওয়েজটাকে, সাপোজ এটাকে আমরা শিফট করলাম, সুতরাং এটাও এদিকে শিফট হবে, রাইট? তো আমরা একটা জিনিস বলতে পারি, সাপোজ ক্লিয়ার, এইটা থিটা, এটাকে আমরা x1 বলছি কারণ এটা 1 নম্বর পার্টিকেল, আর ব্লকটা তো এদিকে 2 নম্বর পার্টিকেল শিফট হয়ে যাবে, এটা আগে 2 নম্বর এখানে ছিল, তারপর এখানে শিফট হয়ে গেছে, এটা হচ্ছে x2। এখন কি মনে হয় যে x1 বাই x2 অ্যাকচুয়ালি কি, x1 বাই x2 তোমরা যদি ট্রায়াঙ্গেলটা দেখো তাহলে বুঝতে পারবে যে x1 হচ্ছে লম্ব আর x2 হচ্ছে অতিভুজ। এইটা অ্যাকচুয়ালি তখন ভূমির মতো আচরণ করছে, হ্যাঁ কিনা, কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সো x1 বাই x2 মানে লম্ব বাই অতিভুজ, মানে এটা অ্যাকচুয়ালি কি, সাইন থিটা, রাইট? সো এখান থেকে a1 বাই a2 অ্যাকচুয়ালি কি হয়ে যাবে না, সাইন থিটা। বোঝা গেছে আশা করি যে এইভাবে কিভাবে আমরা সলভ করছি এই কোশ্চেন গুলো, ঠিক আছে? এটা তো আমরা করলাম অলরেডি, এটা আমরা করলাম। সো নেক্সট যে মেথডটা আমি শেখাবো, এই মেথডটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। ভার্চুয়াল ওয়ার্ক মেথড মানে কি না, সাপোজ এটা 1 নম্বর পার্টিকেল, এটা 2 নম্বর পার্টিকেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, রাইট? সো আমরা জানি যে এই পার্টিকেলের উপরে নর্মালটা কোন দিকে লাগবে, নর্মাল যদি আমরা ড্র করি
1 নম্বর পার্টিকুলার উপর এইভাবে নরমাল লাগবে, আর 2 নম্বর পার্টিকুলার উপর এইভাবে নরমাল লাগবে। ক্লিয়ার? নরমাল, রাইট? সো আর এর অ্যাক্সেলারেশন কি হবে, না এর অ্যাক্সেলারেশন সাপোজ এদিকে হবে a2, আর এর অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড সাপোজ a1। এখন a1 a2 এর মধ্যে কিভাবে রিলেশন বের করবো আমরা, ঠিক আছে? সো মুদ্রা কথা হলো গিয়ে আমরা যেমন আগের ক্ষেত্রে টি ডট এ সামেশন অফ টি ডট এ ইজিক্যালস টু 0 করেছিলাম, এক্ষেত্রেও আমরা কি করতে পারি, না এন ডট এ ইজিক্যালস টু 0 করতে পারি সামেশন অফ। কারণ কি, কারণ নর্মাল ফোর্স একটা কি, না ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্স। সো ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান ইজ 0। সেখান থেকে আমরা কি পাবো, না এই ফান্ডাটা পাচ্ছি, ঠিক আছে? সো আমরা এটাকে অ্যাপ্লাই করবো কিভাবে আগে। সো আমরা এখানে কি পেলাম যে, সো সাপোজ এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ এটা 1 নম্বর অবজেক্ট, এটা 2 নম্বর অবজেক্ট, আর এটা হচ্ছে গিয়ে আমার থিটা, রাইট? সো এখানে সাপোজ a1 দেওয়া আছে ডাইরেক্ট ডিরেকশনে, আর এখানে a2 এই ডিরেকশনে। তো সবার প্রথমে আমরা কি করব, না এই অবজেক্টের উপর নরমাল লাগবে এই ডিরেকশনে, নরমাল, আর ওয়েজের উপর নরমাল লাগবে এদিকে, রাইট? নরমাল। সো এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা থিটা। ক্লিয়ার? আর সেখান থেকে যদি আমরা ডট প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু 0 করি, সো এন মাইনাস এন এ হয়ে যাবে এন এ 1 প্লাস এন এ 2, যেহেতু এটা এন, এ 2 cos 90 মাইনাস থিটা, রাইট, ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো a1 ইজ ইকুয়ালস টু a2 সাইন থিটা, বা a1 বাই a2 ইজ ইকুয়ালস টু সাইন থিটা। এই জিনিসটা প্রুফ হয়ে গেল, রাইট? এটা আমরা আগে অন্য নিয়মে করে দেখেছিলাম, এটাই এসেছিল, ঠিক আছে? সেইভাবে কোয়েশ্চেনগুলো আমাদেরকে সলভ করতে হবে। নেক্সট সাপোজ এটা যেমন ট্যান থিটা এসেছিল, অন্যভাবে সলভ করে, তো ভার্চুয়াল ওয়ার্ক মেথড লাগালে কি পাবো, মেথড 2, ঠিক আছে? সো সাপোজ এটা হচ্ছে নর্মাল, নর্মাল কিভাবে লাগাবো আমরা, না এই অবজেক্টের উপর নর্মাল উপরের দিকে লাগবে, রাইট? আর এই অবজেক্টের নিচের দিকে নর্মাল লাগছে। ক্লিয়ার? এইভাবে। সো নর্মাল, নর্মাল, এর অ্যাক্সেলারেশন এইদিকে হবে, সাপোজ এটাকে আমরা a2 বলছি, এর অ্যাক্সেলারেশন নিচের দিকে হবে a1। সরি সরি। নেক্সট, নেক্সট যদি আমরা এই ধরনের কোয়েশ্চেনে লাগাই ভার্চুয়াল ওয়ার্ক মেথড, সেখান থেকে আমরা কি পাবো, না নর্মাল লাগবে এইভাবে, কারণ সবসময় কি হয়, কন্ট্যাক্ট সারফেসের সাথে 90 ডিগ্রি কোণে লাগে, সেটা n1 n, আর এর ক্ষেত্রে লাগবে নর্মাল ডিরেকশন n, আর এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন কত হবে, না a2, আর ডাউনওয়ার্ড ডিরেকশনে অবজেক্ট 1 এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কত, a1, ঠিক আছে? সো এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা থিটা, আর সেম ভাবে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। ক্লিয়ার? সেখান থেকে যদি আমরা সামেশন অফ এন ডট এ ইকুয়ালস টু 0 এটা অ্যাপ্লাই করি, তো দেখতে পাবো মাইনাস এন a1 কস থিটা প্লাস এন a2 সাইন থিটা, কারণ cos 90 মাইনাস থিটা সাইন থিটা হয়ে যাবে, রাইট? তো এটা ইজ ইকুয়ালস টু 0। সো a1 বাই a2 ইজ ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, মানে ট্যান থিটা। সো a1 a2 আমরা কিন্তু ট্যান থিটা পেয়ে গেলাম, ঠিক আগে অন্যভাবে পেয়েছিলাম, ঠিক আছে? সো এটা একটা সেম ভাবে কোয়েশ্চেন ভার্চুয়াল ওয়ার্ক মেথডে আমরা অ্যাপ্লাই করে দেখবো যে অ্যান্সার কি আসছে, ঠিক আছে? সো এই ডিরেকশনে অ্যাকচুয়ালি কি, না নর্মাল লাগবে, এক্ষেত্রে এই ডিরেকশনে নর্মাল লাগবে, তাই না? তো এর অ্যাক্সেলারেশন হবে এদিকে a2, আর এর অ্যাক্সেলারেশন হবে ডাউনওয়ার্ড a1, রাইট? তো এখন এটা যদি থিটা হয়, সো এইটা অ্যাকচুয়ালি থিটা হবে, এইটা থিটা, সো এটা 90 মাইনাস থিটা, এটা থিটা, এটা 90 মাইনাস থিটা, এটা থিটা। সো
এইটা থিটা, থিটা, থিটা। ঠিক আছে? সো এখান থেকে আমরা কি পাবো না, সামেশন অফ এন ডট এ ইজ ইকুয়াল টু 0 পুট করি। 1 নম্বর অবজেক্টের ক্ষেত্রে লাগালে কি পাবো না, এন a1 cos মাইনাস cos থিটা হবে প্লাস এন a2, কারণ আমি কি করলাম এন এর কম্পোনেন্ট নিয়ে নিয়েছি। ঠিক আছে? এন cos থিটা, এন সাইন থিটা। সো এন cos থিটা আর a1 অপোজিট ডিরেকশনে আছে, আর এন সাইন থিটার সঙ্গে তো a1 এর ডট প্রোডাক্ট 0 হবে, সেই জন্য এটা করলাম এভাবে। ঠিক আছে? প্লাস এন a2 cos 90 মাইনাস থিটা sin থিটা ইজ ইকুয়ালস টু 0। সো এক্ষেত্রেও কিন্তু আমরা a1 বাই a2 ইজ ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা মানে tan থিটাই পেলাম। cos থিটা ইজ ইকুয়ালস টু tan থিটা। ঠিক আছে? তো একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা যদি সলভ করি, এখানে বলা আছে যে অ্যাক্সেলারেশন অফ দ্য ওয়েজ, এই ওয়েজের অ্যাক্সেলারেশন সাপোজ এটা a2 আর এটা a1, এখানে a2 করতে হবে, ফাইন্ড আউট করতে বলেছে। তো সবার প্রথমে বলে রাখি, আমরা জানি যে এক্ষেত্রে a1 বাই a2 কত আসছিল না, tan 45 মানে 1। সো a1 ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি a2, তো এটাকে আমরা a মনে করছি। ঠিক আছে? এখন আর নর্মাল কত হবে না, আমরা জানি যে অ্যাকচুয়ালি নর্মাল হবে, নর্মাল ইজ ইকুয়ালস টু mg cos থিটা। কারণ আমরা জানি যদি এটা একটা ব্লকের উপর, একটা ওয়েজের উপর যদি একটা ব্লক রাখা হয় যার মাস m, এটা যদি থিটা হয়, সো এটা কত হবে না mg cos থিটা। তো নর্মাল ইজ ইকুয়ালস টু কত হবে, নর্মাল ইজ ইকুয়ালস টু হবে mg cos থিটা। ঠিক? তো সেখান থেকে আমরা পেলাম mg cos থিটা। আর এই নর্মালেরই একটা উপাংশ, এটা যদি নর্মাল এদিকে লাগে, এর ক্ষেত্রে নর্মাল উপরের দিকে লাগবে। 1 নম্বর অবজেক্টের ক্ষেত্রে নর্মালটা উপরের দিকে লাগবে, আর ওয়েজের ক্ষেত্রে নর্মালটা ডাউনওয়ার্ড লাগবে। এই নর্মালের যে কম্পোনেন্টটা হবে এইদিকে, সেটাই এটুর জন্য দায়ী। ঠিক আছে? সেইটা হবে, এটা যদি 45 হয়, এটাও 45 হবে। সো এন cos 45 এর জন্যই কিন্তু অ্যাক্সেলারেশন আসবে। সো এন cos 45 ইজ ইকুয়ালস টু কিন্তু এম ইন্টু a2। ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি অ্যাপ্লাই করি, এটা কি পাবো না, a2 ইজ ইকুয়ালস টু n cos 45, n কত না mg cos থিটা, তার cos 45 divided by m. So g by 2 is the right answer. When cos 45 into cos 45 is half, so a2 is equals to g by 2. So option B is the right answer. সেম ভাবে তোমরা এখানে কিছু দুই একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এইগুলোকে অ্যাজ এ হোমওয়ার্ক করবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইচসি বার্মা বা অন্যান্য বই থেকে নেওয়া আছে কোয়েশ্চেন গুলো, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। সো আমরা আজকে কি শিখলাম, জাস্ট পুলির যে কনস্ট্যান্ট মোশন ছিল সেটা আমরা অলরেডি আগের লেকচারে শিখেছি। এখানে জাস্ট ওয়েজ কনস্ট্যান্ট বা ওয়েজ কনস্ট্যান্টের ক্ষেত্রে কি কিভাবে আমরা সলভ করতে পারবো মোশনকে, সেটা আমরা দেখলাম। ঠিক আছে? ওকে।